বান্ধবীর জন্মদিনে কি গিফট দেওয়া যায় ভেবে ভেবেই আমি পাচ্ছিলাম না। ওর জন্মদিনের আগের দিন রাতে আমি বের হয়ে পড়ছি ওর জন্য গিফট কিনতে, টাকা পয়সাও নিয়ে নিলাম, বাট কি গিফট নিব সেটাই খুঁজে পাচ্ছি না। তো এই ড্রেস ছাড়া আমার মাথায় কিছুই আসলো না ওকে গিফট করার মতো। তাই ভাবলাম ওকে ওর বার্থডে ড্রেসটা গিফট করা যাক। একটা সুন্দর বার্থডে ড্রেস নিব ওর জন্য, ড্রেসের সাথে ম্যাচিং হিজাব, একজোড়া জুতা, তাহলে একদম কমপ্লিট হবে। তো যা ভাবনা তাই কাজ, দোকানে এসে অনেক রকমের ড্রেস দেখলাম। দেখার পর আমার মনে হলো এই টাইপের গর্জিয়াস কিছু নেই। সত্যি বলতে এত এত ড্রেস দেখে আমি পুরাই কনফিউজড হয়ে গেছি ওর জন্য কোনটা রেখে কোনটা নিব। 3 পিস ওকে বেশি ভালো লাগবে বার্থডে দিনে নাকি গাউন, এটা ভেবেই পাচ্ছি না। এই ড্রেসটা সত্যি বলতে আমার খুবই পছন্দ হয়েছে, বাট আমার গায়ে ধরার পর দেখলাম এটা আমারই একদম পা পর্যন্ত লং, ওর অনেক বড় হবে এটা। সেজন্য পছন্দ হওয়া সত্ত্বেও এই ড্রেসটা আমি নিতে পারলাম না। তাই ভাবলাম এই কোয়ালিটির অন্য কোনো ড্রেস নেই, জন্মদিনে বার্থডে গার্ল পরবে, ড্রেসটা একটু সুন্দর গর্জিয়াস না হলে হয়। তো এত এত ড্রেস দেখার পর ফাইনালি আমার এই ড্রেসটা পছন্দ হলো। এটাকে মেবি নাইরা কাট সামথিং বলে, সামনে পিছনে সুন্দর গর্জিয়াস ওয়ার্ক করা। ওকে পরলে এটা খুব ভালো লাগবে, আর কালারটাও খুবই সুন্দর, একদম হালকা একটা কালার। তো আর না দেখে আমি এই ড্রেসটাই ওর জন্য ফাইনাল করে নিলাম। এইটার সাথে কামিজ, সালোয়ার, ওড়না সবকিছুই আছে, মানে পুরো 3 পিসের একটা সেট। এবার ওর জন্য একটা হিজাব নিতে হবে, যেহেতু সবসময় হিজাব পরে আমার মতোই। আসলে আমি গিফট কিনতেছি খুবই তাড়াহুড়ার মধ্যে, জাস্ট আগের দিন রাতে আমি বের হয়ে পড়ছি গিফট নেওয়ার জন্য। তো এখান থেকে অনেক খুঁজে দেখে ওর জন্য এই ড্রেসটা নিয়ে নিলাম। দেন এখন এই ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে হবে হিজাব। ড্রেসটা হাতে নিয়ে আমি চলে আসলাম একটা ওড়না হিজাবের দোকানে। ড্রেসটা দেখে আমি বললাম এইটার সাথে একদম ম্যাচিং ম্যাচিং হিজাব দেখাতে। আসলে আমরা হিজাবিরা এই বিষয়টা খুব ভালোই বুঝি, ড্রেসের সাথে হিজাব ম্যাচিং করাটা কত পরিমাণে টাফ বিষয়। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একদম ম্যাচিং ম্যাচিং একটা হিজাব আমি পেয়ে গেলাম ওর জন্য। আমি তো ভাবছিলাম ম্যাচিং ম্যাচিং না হলে গোল্ডেন কালার নিতে হবে, বাট এখন দেখি একদম পারফেক্ট ম্যাচ করে গেছে। কিন্তু এই সুন্দর ড্রেসটার সাথে না গোল্ডেন কালারও অনেক সুন্দর যাবে, কারণ পুরাটা কাজই গোল্ডেন কালার দিয়ে করা। যাই হোক, এখান থেকে আমি ওর জন্য ম্যাচিং ম্যাচিং হিজাব নিয়ে নিলাম। আর এখন পালা ওর জন্য সুন্দর একজোড়া জুতা নেওয়ার, মানে একজোড়া হিল নিবো আর কি। শপিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। এই দুইটা জিনিস আমি পছন্দ করে কিনতে কিনতে অনেক লেট করে ফেলছি। আমি তো ভয়ে ছিলাম জুতার দোকান খোলা পাবো কিনা, বাট এসে দেখি না, দোকান খোলা আছে। আমার বান্ধবীর জন্য আমি ম্যাচিং ম্যাচিং জুতাই দেখতেছিলাম, যাতে এই ড্রেসটার সাথে খুব সুন্দর ম্যাচ করে। ড্রেসের সাথে ধরে ধরে দেখতেছি কেমন লাগবে এই ড্রেসের সাথে পরলে। প্রথমে আমি এই হিলটা পছন্দ করলাম। এই হিলটাও খুবই সুন্দর লাগছে আমার কাছে, খুবই গর্জিয়াস আর অনেকটাই উঁচু। এরকম উঁচু হিল পরতেও অনেক বেশি পছন্দ করে। বাট তারপরও জুতার দোকানে যেহেতু আসছি, আরো বেশি একটু দেখি, কয়েকটা দেখে যেটা বেটার মনে হবে সেইটা নিব। তারপর আমার মনে হলো এইটা নি, ব্ল্যাক এর মধ্যে সুন্দর হোয়াইট স্টোনের কাজ করা। এইটা নিলে সব রকম ড্রেসের সাথেও সুন্দরভাবে পরতে পারবে, যে কোনো ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে। এই সেম একজোড়া আমারও আছে, আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে, তাই ওর জন্য আমি সেম এইটাই নিলাম আর ভাবনা চিন্তা না করে। তো মোটামুটি যা যা শপিং করার, ড্রেস, হিজাব আর জুতা, এই 3টা জিনিসই আমি নিলাম ওর বার্থডে গিফট হিসেবে। আর বার্থডে দিন তো ওর জন্য গিফটের সাথে সাথে সারপ্রাইজও ওয়েট করতেছে, তোমরা বার্থডে ভিডিও দেখলে বুঝতে পারবা। তো আমার বান্ধবীর জন্য নেওয়া বার্থডে গিফট গুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।